নেটের দিকে কেন সাজবে? ইসলামে কি সাজ নাই? দুনিয়াকে তো সাজই শিখাইল ইসলাম। কি ইসলামের আগে দুনিয়া সাজ ছিল না। ইতিহাসের পাতা আমাদেরকে পড়াইতে হবে না, আমরা ইতিহাসের পোকা। আমরা জানি ইসলামের আগে দুনিয়ায় কি ছিল, কোন সমাজে কি ছিল, পারস্যে কি ছিল আর রোমে কি ছিল, এটা আমরা জানি। দুনিয়াকে তো সাজই শিখাইছে ইসলাম। ঠিক। স্ত্রীর মর্যাদাই তো শিখাইছে ইসলাম, স্বামীর মর্যাদাই তো শিখাইছে ইসলাম, মা বাবার মর্যাদাই তো শিখাইছে ইসলাম, সন্তানের মর্যাদাই তো শিখাইছে ইসলাম। ঠিক। নাইলে আজও পশ্চিমা দুনিয়া দেখেন না, পশ্চিমা দুনিয়া দেখেন। আমার কাছে এখানে অনেক কান্না আছে। আমি মাঝে মাঝে বলি 2019-এ আমি আমেরিকার এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম, তো আরেকটা মুসলমান ছেলে একসাথেই বাহির হইতেছিলাম। ও হুইল চেয়ার নিয়ে আসতেছিল ওর মাকে বসায়। হবে হয়তো আমরা মিয়ামির থেকে আসতেছিলাম বা লস এঞ্জেলিস থেকে। তো যখন ও হুইল চেয়ারে আসার পরে গাড়িতে উঠানোর আগে যখন মাকে কোলে করে গাড়িতে বসাইতেছিল, 100 হাত দূর হবে এক মহিলা দৃশ্য দেখে কাঁদতেছিল। আমি ওকে জিজ্ঞেস করছি, তুমি কাঁদো কেন? ইংরেজ, আমেরিকান, সাদা, হোয়াইট। তো বলছে এই দৃশ্য আমাকে কাঁদাইতেছে। আমি বললাম অর্থ? বলছে দেখো মাকে বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আমার ছেলে কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে একবার আসে মাদার ডে একটা কেক নিয়ে। আপনারও কি চান যে আপনাদের ছেলেরা সন্তানরা এরকম হারায় যাক? মাদার ডের দিন একটা কেক নিয়ে আসো, মাদার ডের দিন একটা কেক নিয়ে আসো। তাহলে বাংলাদেশে কেন মাদার ডে উদযাপন করা হয়? ওই দিকেই তো নিয়ে যাওয়া হইতেছে, ওই দিকেই তো যাওয়া হইতেছে। আর আল্লাহ দেখাইতেছে, তারপরও বসতেছে না। আমি জানি কয়টা বৃদ্ধাশ্রম আছে গাজীপুরে, আমি জানি বেশি দূরে নাই এখান থেকে, এখানেও একটা আছে না? নাই? নাই? চিনেন না? চলেন আমি নিয়ে যাই। কাদের মা বাবা আছে এখানে বলেন? কোন রিক্সাওয়ালা? কোন গরিব মানুষের? কাদের মা বাবা? বিত্তশালীদের মা বাবা বৃদ্ধাশ্রমে। আমি তো মাঝে মাঝে যাই, যখন প্রথম ঢুকি তখন খুব কান্নায় ভেঙে পড়ে, কিন্তু পরে দেখি মা কাকে বলে, বাবা কাকে বলে। যখন ফিরে আসি, ফিরতে যখন শুরু করি, হাতে ধরে বলে হুজুর তারপরেও আমার সন্তানটার জন্য একটু দোয়া করেন। চোখ ভাইটা পানি আসে, হায় বাবা, এটার নামই তো পিতৃত্ব, এটার নামই তো মাতৃত্ব, এটার নামই তো মা, এটার নামই তো বাবা। প্রথমে চোখের পানি ঝরাইছে বটে, কিন্তু যখন আমি ফিরা যেতেছি তো আমার হাত ধরে বলতেছে কলিজার টুকরার জন্য একটু দোয়া করেন। কুরবান যাও মা, কুরবান যাও বাবা, এটার নামই তো মা, এটার নামই তো বাবা। কিন্তু ওই ওই মন কি করে মানে যে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে? এই শিক্ষা ও বাইরে পত্রিকা, এই শিক্ষা তো পশ্চিমারা দিছে, ইসলাম তো দেয় না। নাইলে শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রমের পরে রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন, টিপা টিপা ঘুম পড়াইতেন। মা গভীর ঘুমে চলে যেত, শাফি রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে পায়ের তালু উঠায়া চুমা দিতেন। মা কখনো কখনো কাইপা উঠতো চুমা পায়া, যে বেটা কি করিস? বলতেছে কিচ্ছু করি নাই, কিন্তু দেখতে তো আসি কি আমার পায়ের তালুতে চুমা দিলি? তো শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, মা তোর পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে সাথ নিলাম যে জান্নাত। আজকে দুর্দশা কেন? আল্লাহর হুকুম না মানার কারণে। আসেন কথা শেষ জায়গায় চলে আসি, ফিরে আসি জলদি, ইউটার্ন নেই, ইউটার্ন।
নাহলে আমাদের কিচ্ছু হবে না। 60-70 বছরের জীবনে আর কি হবে? কিছু হওয়ার নাই এখানে। আপনারা যত কিছুই ভাবান আমাদেরকে আর যত কিছুই বলেন, 60-70 বছরে আর কি হবে? সর্বশেষ মৌতই হবে। কি বলেন? আর তো কিছু নাই। আর কিছু আছে? আর কিছু আছে? সর্বশেষ কি হবে? মৃত্যু। সর্বশেষ মৃত্যু। মৌত হবে। আর কি হবে? ওই যে ফেরাউনের জাদুকররা যখন ঈমান আনছে, তো ফেরাউন ধমকি দিছিল, লা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। পারা করে আনলাম আমি, অ্যাডভান্স দিলাম আমি, পে করলাম আমি, মুসার পাল্লায় পড়ে ঈমান নিয়ে আসলাম। শাস্তি কি জানো? বলছে শাস্তি কি? উল্টা হাত পাও কাটবো, বাম পাও কাটলে ডাইন হাত কাটবো, ডাইন পাও কাটলে বাম হাত কাটবো। তারপরে কি করবেন? খেজুর গাছের ভিতরে শুলিতে উল্টা লটকায় দিব, মাথায় নিচে পা উপরে। তো জাদুঘররা হাসতেছে আর বলতেছে ফাকদিমা আনতা কাল, যা করতে মনে চায় জলদি কর। কেন এত জলদি? ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তুই দেরি করতেছিস বিদায় আল্লাহর সাথে মিলতে দেরি হইতেছে, জলদি কর। তো দুনিয়াওয়ালা আমাদেরকে চোখ বড় করলেই বা কি হবে? ভাবে, অনেকজন ভাবে, দেখি তো মাঝে মাঝে ভাবে, ভাবচক করে দেখি এরকমই যে এক পটভূমি চেঞ্জ হয়েছে, এখন একটু দুনিয়াটা একটু সমুদ্রটা শান্ত আছে, ঠিক না? এদের সময় তো করে আবার মজা দেখাবো। কারো কারো ভাব এরকম দেখি, কারো কারো ভাব এরকম দেখি। কেন চেহারা বলে পড়া যায়, চেহারা বলে, নাইলে কেন কথা চেহারা পড়া যায়। আরে কি আর হবে? এই দুনিয়া বেশির থেকে বেশি মৌত হবে, আর কি হবে? আর মৌত যত তাড়াতাড়ি হবে, তত আল্লাহর সাথে সাক্ষাৎ তত তাড়াতাড়ি হবে। আপনি জানেন না আল্লাহর সাথে সাক্ষাতের মজা কত? মজা যদি না থাকতো তাহলে দাড়ি পাকা আল্লাহওয়ালারা রাত্রে মুসল্লায় পড়া চিৎকার দিত না, তুঝে খানে মে মজা, তুঝে সোনে মে हमें मजा आता है आखिर रात के रोने में। তোর খাওয়ায় মজা, তোর ঘুমে মজা, তোর দুনিয়ায় মজা, আমাদের শেষ রাত্রে কান্নার